আমার জীবন ধ্বংস করে ফেলাইছে রে ওরে গোলাম রে ও আল্লাহ ও আব্বা ও খালু আমি এই ভাতারের ভাত খাবো না আমি বাপের বাড়ি চলে গেলাম বাবা মা তুই যাও না তাড়াতাড়ি নিয়ে যান বেটাটা তো উঠতে পারবে যান নিয়ে যান সরেন বেটা কি মনে হচ্ছে তোমার উঠতেছে যাইরো মিনছে এনে বলি বেকায়দা কই দিদি নাই গেছে পেটটা আপনি মাপ ভাই নামে যাচ্ছে গো চলো একটু পর পর লাগতে মারতেছে কোনে কোনে ও শোনা কোনে চলো জান রে দর্শক বন্ধুরা আপনারাও দুয়া রাখবেন সাত সকালে জিনিস হয় মানে ডেলিভারি করি আবার আপনাদের মাঝে ফিরি আসবির পারি প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আমরা ছুটে চলে এসেছি সুদূর হনলুলু থেকে এই বেরহাউলিয়া ঈদগাহ তকরি বেরহাউলিয়া ইটির ভাটাতে আপনাদেরকে হালকা করে ঝাপসার উপরে একটা বিনোদন দেওয়ার জন্য আর হালকা করে ঝাপসার উপরে বিনোদন দেওয়ার জন্য বিনোদনের শুরুতেই যদি বিনোদন না থাকে তাইলে কেমন করে হয় তাই আমি বিনোদনের শুরুতেই ডেকে নিতে চাই এই হারামজাদি কোনে গেছে রে এরে বিটল এ তোর মা কই রে তোর মা কই এ মারে তোর মা কই এ মা ও তো ওই পারা গেছে মা ওই পারা গেছে তুই কি করিস আমি দেখতেছি যাইছে আব্বা আব্বা যাইছে না আইছে কি হইছে তোমার মার কি তো অসুখ আব্বা হ্যাঁ কি হবে অসুখ বিড়ি খায় মনে হইলো হইছে মা কি হবে আর কতবার হইরে কইছি যে মাগি মানুষরা বিড়ি খাইস না মাগি মানুষরা বিড়ি খাইস না এসে বিড়ি লাকিস বিড়ি মরার মিনছি তুই পুয়াতি মানুষের গায়ে হাত দিছু রে তোকে আমি যে কি করব এ মিনছি এ ফরানের সময় মনে থাকে না ফরানের সময় তোমার মনে থাকে না ঠিক কইছে আব্বা ঠিক কইছে মনে থাকে না 4 মাস আগে যে সদর হাসপাতালে যায় যে জ্বর মাইবি ধরা পড়লি তুমি আবার বাপ হবে চলিছে আবার তুমি আর কি কইছ বিড়ি খেয়ে কাজ বানাইছি কোন লটর মটর কথা কোনতে না সে এত করিস তুই ফুলিছে আমার এ বাবু মাগো পুলিশে আমার পুয়াতি মানুষ কি খাওয়ানো লাগে তুই জানিস তুই তো লজ্জা করে না হারি জানি তো লজ্জা করে না আপেল কোন লাগিছে আব্বা তোমার লাগিছে না আমার কি লাগবে পারে আমার তো গাও লয় তুই হেনতে যা জোরে মারে তোর বাবার সাথে বুদা পারা করবা আমি তুই হেনতে যা করো কি করবি রে হ্যাঁ তুই কি করবি রে শোনো টাচ দিও না হ্যাঁ? ফাঁকে দেন কথা কও এ মা ও মার তুই এসব যন্ত্রণা কি বুঝবো রে লাত্তি যখন মারে আমি বুঝি কিরা মারে কিরা মারে মানে তোর আব্বা মারে তোর আব্বা তুই একবার খালি কয়া দেখ ওর বড় গোষ্ঠী একবারে এই বাপ সেই বাপলাই আরো দেরি আছে কিন্তু বিষয়টা তো তোমাকে আমি বুঝাই হ্যাঁ একটা অশান্তি হবেই পারে ওরই পারে তাই বলে বিষয়টা হচ্ছে তুমি আমার টেক কেয়ার পর্যন্ত তুমি করতে চাও ওরে শোনা রে প্রথম বাতের যখন ছাল ভাল হয় হয় তখন কিন্তু তুমি আমাকে খুব আদর যত্ন করি পার্কে হারকে মারকে সব জায়গায় কিন্তু বেড়াবে লিখেছে আর এই বাতে আসার সাথে সাথে তুমি আমাক পার্কে তো দূরের কথা কোনো জায়গায় আমাকে নিয়ে যাও না কাহিনী কি তোমার কাহিনী কি কাহিনী বলতো নাই মানে পুয়াতি মানুষ সবসময় বাইরে টাইরে যাওয়া লাগে না ওই হারকে মারকে পার্কে বাপুরে শোনো তোমাকে আমি কথা বুঝাই আমার তো কথাবার্তার কোনো ব্রেক মেরে এখানে আসবি না আচ্ছা তুমি কি আমার চাষি নাকি তুমি আমার বাবুরে করছাও কি কবি আমার তো সারা গাছ জ্বলে সরকার হয়ে যাচ্ছে মাজার কাপড় যদি খুলি মাথায় বাজি যদি তোমার বাইরে বের বাইরে কেউ কথা আব্বা কিডা এই যে একটা মিসাল ফোন দিছে তোর সাথে কথা কইবে কিরা ফোন দে কিরা ফোন দিছে কবে আমার কাছে দিত এ কোন মাগি ফোন দিছু কোন মাগি এ তোর কি লজ্জা নাই তোর ভয় টানা দিছে তোর লজ্জা নাই রে তুই আমার স্বামী কি কিসে তোর ফোন দিস তোর পায়ের তলে বাড়ি খোঁজ পেয়ে মাগি এ মাগি আমার জোরে জোরে কথা কওয়া যাবে না আমি আস্তে আস্তে করছি আমার আবার সমস্যা এ মাগি তুই জানিস নি আমার একটা সওয়াল আছে আমার একটা হবি তারপর আমার ভাতারের সাথে তোর কিসে তোর একবিরত কথা কওয়া এ মাগি তুই সংসার খাবো মাগি কেরে সংসার খাতো নাই আমার ফোনটা কার ফোন ধরতে হ্যালো হ্যাঁ শোনা কো আর ওই যে মই পাড়া রাখ মহিলা জানা নাই শোনা নাই তুমি হচ্ছে মানে এ মা আমার কইলো যে তোর মার কাছে দে আমি আবার দিলাম ওরে গুলাম রে ওরে গুলাম তোর কত করে কইছিলি পেটে থাকালীন ল্যাকটোজেন খাওয়াও 7 মাস পার হইলে ডাক্তাররা ল্যাকটোজেন খাইবে তুই তো ল্যাকটোজেন খাবাস না তো সাবাল তো পাগল হবি
ল্যাকটোজেন খাই না তখন কত সময় যদি ল্যাকটোজেন খাইতাম তাহলে কি খাওয়া দিতে আবার ল্যাকটোজেন না খাওয়াই এই যে কোদের খাসি ল্যাকটোজেন খাওয়ালে কি হলো তো ঘরেই আইলো না নে নান খাওয়া খাই খালি খালি নামে বড় হয়েছে কামে লাই নামে বড় হয়েছে দেওয়া তুই যে লাল ফুল গিলিং কালকে গেছিলি ওই গল্প আমি ছিলাম ছোট ওই গল্পটা দেখ উল্টি পাতা কই কেবা করি বনরা রে ওরে বনরা তোর মতো 20 কচু বিয়া হরে আমি গু খাইছি রে গু খাইছি তা খাবি যাব কিসের জন্য রে আমার বাবার বাচ্চা তো ঠিকই বড় বড় মাছের মাথা আর পলোয়া খুরমা খাও ওই সাদা মাছ ছাড়া কোনো মাছ দিয়ে আমাকে ভাত দিল না বলে বড় বড় মাছের মাথা হারামজাদি কয় কি রে কি করবা আমি ওরে সোনার স্বামী তোমাক সাদা মাছ খাওয়া সারি তোমার চোখ ক্লিয়ার হয় না তুমি রাতে সোহে যাও না খালি কাজ করনে তুমি করনে হ্যাঁ আর তুমি কি করছো দেখে সাদা মাছ খাওয়াইছি জন্নি আজকে সোহে দুটি দেখতে পাচ্ছিস বুঝিস নাই আমার বহুত কাম আছে তোর সাথে ঝগড়া করলে চলবি না রে তুই যদি লাইফ পিস আসে নাই না দেখলি ওই পাড়ার খালাতো ভাইয়ের সাথে বয়জন আমি চলে যাব তবু তোর ভাত খাবো না সন্দেহ তো আমার ওই জায়গায় তোর খালাতো ভাইও পাগল জন্ম দিছু বড় যেটা সেটাও পাগল আসলে ওটা কি আমার না তোর খালাতো ভাই কি করলো তুই তুই কি করলো এডি তুই লাখ পুলাই ভালো কথা তুই কিসের জন্য এই তোর নাম দিল রে ওরে সাইকেল সামালে তো ছড়াতে তোর বাবার সাথে আমার বুঝা তুই লাখ পুলাই ভালো কথা তুই কিসের জন্য তুই আমাকে এত বড় অপবাদ দিলি ভাইয়া ওই যে ওই পাড়া একটা বল খেলে মা। আমার বান্ধবীর সঙ্গে নেনার দেখা করতে যাওয়ার কথা ছিল আপনি আমি যাই আমার কপাল চাইতে কই আরে বৌমা আমি আর সহ্য করব না আরে আব্বা আমি আর তোমার কথা সহ্য করব না লাগাইতো না তুমি যা করে যাও মনোরা এসে জ্বালা শেষ করে ফেলালি জবন কি আমার কম আছে রে ওই তোমাকে নষ্ট করে ফেলাবো ছাড়া আমি ওই তোমাকে নষ্ট করে ফেলাবো সালমান খান শাহরুখ খানের সাথে যা ছবি করব তবুও তোর মতন এই সব গাওয়া স্বামী আমি চাই না 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 আমি কত করে তোকে বলেছিলাম রে হাঁসের ডিম বেচে দুলা ভাই মেরা প্লিজ দেবেন না আপনি না করেন বনিক রাই আইছেন সেই কবে আপনি আসে এখন পর্যন্ত গেল যাওয়া ঠেবের বাইতে ওরে খোদা রে আলালে রে এইভাবে তুমি আমার বোনগুলি তুমি জিনিস পাতি কিনে দাও হাতের চুরি আর 7 মাস ভাঙিয়ে গেছে তুমি দাও না রে ওরে গোদামের ভাতার রে ওরে ভাতার তোমার ভাত আমি আর খাবো না রে ও মা বউ সুলা তুই আমাকে তুই সুলি আমি বিষ খাই আমি আমার সুলা আবার সুলা থামেন ভাই যাই হোক শোনেন ভাই এক মিনিট আবার শোনেন আসলে শোনেন তারই বাচ্চা আপনার পেটে যেহেতু সেও তো আপনার এই জ্ঞানদাম করাটা উচিত নয় এই কটা মাস এটা কি ওরে খোদা লিপস্টিক দাগ তোর গায়ের সাথে কোনটা না ওরে তুই আমাকে ভালোবাসিস না ভালোবাসিস এই তোর ভালোবাসা এগুলো তোর কাছে চলে গেছে দাগ তোর আমি আমার খাওয়া যাবে আমার জীবন থাকা করে ফেলাইছে রে ওরে গোলাম রে আল্লাহ ও আব্বা ও খালু আমি এই ভাতারের ভাত খাবো না আমি বাপের বাড়ি চলে গেলাম বাবা মা যাও না তুই বাপ দে ও আমার বুদা শেষ লুচি গারা ফয়টা না দি তো তুই আমার কাছে যা বাবা যাও না বউ চোখ মনালে কোন তুগারে জন্য আমার সংসার ভাঙলো বাবা আমি তো তুরাই থাক আমি আমার বউকে যদি ফিরবেন না পারি আর জীবনে তোর সাথে ফিরবো লয় থাক যাও তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে ধুমকিয়া ধুমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে ধুমকিয়া ধুমকিয়া কমলায় নৃত্য করে ধুমকিয়া ধুমকিয়া কমলায় নৃত্য করে ধুমকিয়া ধুমকিয়া রে কমলায় নৃত্য করে ধুমকিয়া ধুমকিয়া রে কমলায় নৃত্য করে ধুমকিয়া বলগা বাবাকে
আরে আইসো বন্ধু বৈশো কাছে তোমার সাথে আমার কথাই আছে কেমন আছো তাই বলো আমার আলহামদুলিল্লাহ ভালোই আছি তাই তো তোমায় দেখতে আইছি কেমন আছে ওই করুণা আরে আইসো বন্ধু বৈশো পাশে তোমার সাথে আমার কথাই আছে আরে নাইতে গেলাম সুরে সুরি প্রেম নদীতে আমার বাবার নদীতে গামছানিলো চিকন কালা গামছানিলো চিকন কালা করছি দেখো নাইতে গেলাম সুরে সুরি প্রেম নদীতে আমার বাবার নদীতে গামছানিলো চিকন কালা গামছানিলো চিকন কালা করছি দেখো রে করছি দেখো যেই পয়রাছে নারীর ফান্দে যেই পয়রাছে নারীর ফান্দে তার তো বাঁচার নাই উপায় করলাম পীর দেখে সুন্দর নারী বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল আরে আরে আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় না আমি তোরে ভালোবাসি বলে কথায় তুমি কাম দিও না এনে কইলো আমার সকলের শত্রু কিন্তু কিছু করার নাই পাড়া প্রতিবেশী বিদায় আদায় লিয়ে আমরা চলে যাবো বুঝছাও আর আমরা কোনে যাচ্ছি কি এই আজকে কি হবে নাকি আমার চোখের সামনে আছে রঙ্গ কইরা এই দেখো এই হাওড়া হবে শোনো শোনো তোমরা ফাঁকে দাঁড়াও তো খুব রিক্স মা খুব রিক্স বউ দেখলাম নতুন নতুন আমার বউর পুয়াতি কয় তারিখে ডেলিভারি হ্যাঁ তোমার কাছে মাপ চাচ্ছি 33 তারিখে ডেলিভারি ডেট দিছে তোমার কাছে মাপ চাচ্ছি 30 তারিখ বিয়ের দাওয়াত দেবো কে আমার বউর ডেলিভারি হবে তাহলে উন্না বই বিয়ের কে কিসের ওই মানে আমার বউ আবার সবসময় সাইজে করে থাকতে পছন্দ করে জানিস না বউ ওরে মা একটু লিপস্টিক বউ হ্যাঁ ওই আমার স্বামী যা কইছে সবই সঠিক আমি সবসময় সাজগোজ পছন্দ করি মনে করছেন একটু লিপস্টিক নেব কিন্তু হচ্ছে ডাক্তার কইছে যদি বাই চান্স যদি আমার কিছু হয় যায় আমি জীবনে বাসে থাকতে তোমার কিছু হবি দেবো না আমি লিপস্টিক নেই নাই ভাই
মানে তাড়াতাড়ি নিয়ে যান বেটাটা তো উঠতে পারবে যান নিয়ে যান সরেন এটা কি মনে হচ্ছে তোমার উঠতেছে যাই মিনছে এনে বলি বেকায়দা করে দিই নাই মেয়ে গেছে পেটটা আপনি মাফ ভাই নামে যাচ্ছে গো চলো একটু পর পর লাগতে মারতেছে কোনে কোনে ও শোনা কোনে চলো জান রে দর্শক বন্ধুরা আপনারাও দোয়া রাখবেন সাত সকালে জিনিস হয় মানে ডেলিভারি করি আবার আপনার মাঝে ফিরি আসবির পারি রে আমরা দোয়া করবো আমার গানে গানে বিনোদন দেওয়াল দিয়ে তারপর আল্লাহ সালালাকার মিলাক সুস্থ হলে বাংলাদেশে পাঠা দিও মিষ্টি খাবো আমরা তুমি আমার পা এটা ডাল লাগছে আমি আমি যাচ্ছি আমি হাসপাতালে আমার রোগী কি কিছু হয়া না না পেটের সন্তান লইয়া ঠাই করে আমি আমার স্বামী তোমার যদি কিছু হয়ে যায় সুন্দরী তাহলে আমি শুধু ছাওয়ালকেই নয় সঞ্জয় একটা বোনিও থাকবো স্বামী তুমি এসব অলক্ষণী কথা বলো না স্বামী তোমাকে কিন্তু 17.5 বছর যাবত আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের আগের থেকে কিন্তু আমি চেয়েছিলাম আমি 2 সন্তানের মা হতে চাই একটা হয়েছে পাগল আমি কিন্তু এবার পাগল চাচ্ছি না আমার ছেলেকে আমি সুপারস্টার বানাবো বাংলার দেশের ঐতিহ্যবাহী আনাচে কানাচের সবাই চিনবে স্বামী আমার সন্তানকে কি বলেছিস তোর সন্তান ওই আনাচে কানাচে টয়লেটের পিছনেই থাকবে বাবা ভালো তো সন্তান ভালো ভালো মা ভালো সাইডের বেটা সাইডে এই গোলামরা খালি ভাগ রাহা বাহা যা সুন্দর কই নিথা আই চিনি দাই না আরে দোলে দোলে সার খা ও পড়ে গেল চলো 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 একটা লেও আমার মনে হয় আর সময় নেই চলো আজকে কিন্তু 33 তারিখ কিন্তু তোমার মনে নাই তুমি তাড়াতাড়ি ধরে নাও তো প্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কেননা ফলো সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার সন্তান আর ডেলিভারি হবে না টাকা থেকে যাবো এই ফলো সাবস্ক্রাইব বেশি বেশি করবেন শেয়ার বেশি বেশি করবেন বেশি করে আসলে পরে সোনাটাকে আমি ঠিকঠাক মতো সিজার সারাই বাই করি ল্যাকটোজেন কিন্তু খাওয়ানো লাগবে ল্যাকটোজেন খাওয়া লাগবে তাহলে পাগল হবে না তো প্রিয় দর্শক মণ্ডলী আমার বউয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন পাড়ার সতীন ঘরের জন্যও দোয়া করবেন ঠিক আছে দর্শক মণ্ডলী আমার বাচ্চারা যেন তাড়াতাড়ি সুন্দর মতো পৃথিবীতে আসে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের জন্য শুভকামনা আপনাদের বউ বাচ্চা সকলের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন বাচ্চার জন্য দোয়া করবেন বউ মরে মরুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ